ভারতে ইনস্টাগ্রামে প্রচারিত কিছু বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান থাকার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এ ঘটনায় ব্যাখ্যা দিতে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে তলব করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সরকার জানতে চায় কিভাবে মেটার প্ল্যাটফর্মে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়া হলো এবং ভবিষ্যতে এ ধরনের কন্টেন্ট বন্ধে প্রতিষ্ঠানটি কী পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে মেটার কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয় বলে জানিয়েছে ভারত সরকার। এদিকে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনের উপাদান প্রচারকারী বিজ্ঞাপন দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, তারা এমন কিছু বিজ্ঞাপন শনাক্ত করেছে যেগুলো শিরোনামে ধর্ষণ ভিডিও ও শিশু ভিডিওর মতো অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানে আরও দেখা যায়, এসব বিজ্ঞাপনের লিঙ্ক বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল, যেখানে মাত্র ৯৯ টাকায় এসব কন্টেন্ট কেনা যাচ্ছিল। বিবিসি বিষয়টি জানানোর ২৪ ঘন্টা পর ইনস্টাগ্রাম প্রথমে দাবি করে এসব পোস্ট তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। তবে পরে মেটা বিবিসিকে জানায়, তারা এ ধরনের বেশ কিছু বিজ্ঞাপন নিষ্ক্রিয় করেছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো স্থগিত করেছে এবং নীতি লঙ্ঘনকারী ইউআরএলগুলো ব্লক করেছে। উল্লেখ্য, ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুক ও হোয়াটসঅ্যাপেরও মালিক প্রতিষ্ঠান মেটা। চলতি সপ্তাহের শুরুতে ভারত সরকার হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের পরিবর্তে ইউজার নেম ব্যবহারের ফিচারটি সাময়িকভাবে স্থগিত রাখতে মেটাকে নির্দেশ দেয় এবং ৩ দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চায়। সরকারের নোটিশে বলা হয়েছিল, ধারণা করা হচ্ছে এই ফিচারের কারণে প্রতারক চক্র সহজেই সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে এবং মেসেজ পাঠাতে পারবে। ফলে অনলাইন জালিয়াতি, ফিশিং, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম এবং পরিচয় চুরির মতো অপরাধ অনেক বেড়ে যেতে পারে।